గిరి రక్తరు రక్తరి గిరి రక్తరు రక్తరి గిరి రక్తరు। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট ডে। আজকে এখন বাজছে কটা? 7টা মতো। এখন 7টা মতো বাজে। এখন আমরা বেরোবো 7:17। এখন আমরা বেরোবো, তারপর আজকেই বাড়ি যে ফিরতে হবে আমাদেরকে। তোমরা তো লাইভ যারা যারা দেখেছো তারা তো জানোই। তা আজকের যেটুকুনি দেখানোর চেষ্টা করব দেখিয়ে দেবো। আজকে হচ্ছে আমরা একটু লোকালটুকুনি আশেপাশের সাইডটা একটু ঘুরবো, ঘুরে নিয়ে তারপর আমরা 1-2 নাগাদ হচ্ছে, 1টা নাগাদই ধরো, 1টা নাগাদ আমরা হচ্ছে এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা বাড়ির দিকে রওনা। ঠিক আছে, দেখতে থাকো। আজকের ইন্ট্রোটা তো তোমাদেরকে রুম থেকেই দিয়ে দিলাম। তারপর আমরা রেডি হয়ে সোজা বাইরে চলে এসেছি। তখন ওই 7:10-15 মতো বাজছিল, আর আমাদের কারের অপেক্ষায় ছিলাম। তারপরে আমাদের কারও চলে এসেছে। আজকে কিন্তু আমরা কারে দুজনই যাচ্ছি, কারণ আমরা যেহেতু 13 জন ছিলাম আর প্রত্যেকের কারে চলে গিয়েছে, আমরাই লাস্টে ছিলাম। তো ফাইনালি আমরা চলেও এসেছি। আর আজকে কিন্তু গ্যাংটকের আশেপাশে ঘুরবো, ওই 20 কিলোমিটারের মাঝখানে আমরা থাকবো আর কি। আমরা এখানে এসেছি একটা তোমার হচ্ছে গণপতি মন্দির, হ্যাঁ টেম্পল। তো একটু তোমাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে নাও, একটু ঘুরো করো উপর, হ্যাঁ পিছনে এই উপরটায় যাচ্ছি। হ্যাঁ, এখানে আবার যেতে গেলে জুতো খুলতে হবে। চলো। আজকে আমরা প্রথমেই যেখানে আসলাম সেটা হচ্ছে একটা গণেশের মন্দির। তো এখানে আমাদের সাথে যারা গিয়েছিল তারা কিন্তু পুজোও দিয়েছিল। আমাদের গাড়িটা যেহেতু সবার লাস্টে এসেছিল, সেই জন্য আর আমরা পুজো দিতে পারিনি, সবারই মোটামুটি হয়ে গিয়েছিল। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই ওপরে ছিল, অনেক সিঁড়ি পার করার পর ফাইনালি আমরা পৌঁছালাম এখানে। আমার ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন? তোমরা আশা করি দেখে বুঝতেই পারলে আমার কিন্তু ওপরে উঠে অনেকটাই ভয় লাগছিল। আমি তো অনেক সাহস নিয়ে ওপরে উঠে পড়েছিলাম, কিন্তু ওপর থেকে নিচে তাকাতে পারিনি একদমই। আর ওখানে কিন্তু গ্রিল ছাড়া আর কিছুই দেওয়া ছিল না। আর তোমাদের দাদাভাই আমার ফোনটা নিয়ে একদম বাইরের দিকে চলে যাচ্ছিল, সেই জন্য আমার খুব ভয় লাগছিল। তো সেটাই ওকে বলছিলাম। কিন্তু এখানকার মন্দিরটা খুবই সুন্দর। এখানকার সব কিছুই তো পাহাড়ের ওপরে, এবারে স্বাভাবিক মন্দিরটাও সেই পাহাড়ের ওপরেই হবে, কিন্তু অনেক সাহস নিয়ে যাই হোক উঠতে পেরেছিলাম আর কি। এখানে কিন্তু একটা শিবলিঙ্গও আছে, সেখানে অনেকে জল ঢালছিল। আর এই ফুলগুলো কিন্তু মন্দিরেই ছিল, আর ফুলগুলো পুরো অন্যরকম, সেই জন্য তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর আজকে কিন্তু প্রথম দিন মন্দির দেখলাম এখানে আসার পর থেকে, আর আজকে কিন্তু প্রবেশ করলাম, খুব ভালো লাগছিল। রাস্তায় আস্তে আস্তে হয়তো অনেক মন্দিরই পড়েছিল, কিন্তু সব জায়গায় তো নামা সম্ভব হয়নি, আর সব জায়গায় আমাদেরকে নামায়ও নি। তো সেই জন্য আজকে কিন্তু মন্দিরে এসে খুব ভালো লাগছিল। অনেকদিন পর মন্দির আর ঠাকুরের মুখ দর্শন করলাম। এখন আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি, সেই জন্য গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে কিন্তু আমরা টিফিনটা বের করে নিয়েছি। আর এখানকার রাস্তার কুকুরগুলো নিয়ে কি বলবো, যত বলবো ততই কম হবে, এতটা সুন্দর। আর তোমরা যারা যারা এসছো তারা তো অবশ্যই দেখেছো। তারপরে গাড়ি থেকে নেমেও দেখছি আর একটা কুকুর। তারপরে আমাদের যেই টিফিনটুকু বেজেছিল ওকে দিয়ে দিলাম। আজকে কিন্তু টিফিনে ছিল ডিম টোস্ট। তারপরে আমরা আর একটা লোকেশনে চলে এসেছি। আর আজকে লোকেশনগুলো কিন্তু মোটামুটি সবগুলোই প্রায় কাছাকাছি। এই কদিন কিন্তু এত দূরে দূরে লোকেশন ছিল, মানে কি বলবো, 8 ঘন্টা 3 ঘন্টা। তোমরা তো সব ব্লগগুলোই যারা দেখেছো তারা তো অবশ্যই জানো, কিন্তু আজকে লোকেশনগুলো এত কাছাকাছি, সেই জন্য খুব ভালো লাগছিল। আর এখানে এসে আমরা কিছু ভিডিও করে নিলাম, সবাই মিলে ছবিও তুলে নিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের সাথে যারা গিয়েছিল তারা কিন্তু সবাই এখানে পৌঁছে গিয়েছিল। আমাদের একটু টিফিন করার জন্য একটু লেট হয়ে গিয়েছিল। আর তারপরে এখানে এসে তো অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করে নিলাম। সব জায়গায় বেশিক্ষণ সময় লাগছিল না, যেহেতু কাছাকাছি ছিল আর রাস্তার উপরেই সব কিছু ছিল। তারপরে আমরা চলে এসলাম আর একটা লোকেশনে, এটা কিন্তু পার্ক ছিল। এখানেই কিন্তু আমরা সব থেকে বেশি সময় কাটিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর তারপরে এখানে এসেও দেখছি আর একটা কুকুর। আর এখানকার রাস্তার কুকুরগুলোও সত্যি বাড়িতে পোষার মতো কুকুর, সব এত সুন্দর সুন্দর সবকটা দেখতে। আর এখানে কিন্তু সব পশুদেরই লোম বড় বড়, সেই জন্য দেখতে আরও বেশি কিউট লাগছিল। আর এখানে এসে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল, তারপরে আমরা টিকিট কেটে নিলাম। আর টিকিটের দামটা একদমই কম, 20 টাকা করে লেগেছিল। টিকিটের টাকাটা একদমই কম, এটা বলার কারণ হচ্ছে এখনকার দিনে এত সুন্দর পার্কে 20 টাকা করে টিকিট, এটা কিন্তু খুব কম জায়গায় দেখা যায়।
তো যাই হোক, তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে কতটা জায়গা জুড়ে পার্কটা। আজকে কিন্তু ছিল অক্ষয় তৃতীয়া, আর সেই দিন কিন্তু আমাদের দোকানে পুজোও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু ওখানে ছিলাম সেই জন্য পুজোতে থাকতে পারিনি। বাবা আর মা মিলে সব কিছু করেছিল, কিন্তু ওখানে যেহেতু মন্দিরে গিয়ে সেদিন একটু ঠাকুরের দর্শন করেছিলাম, তো সেই জন্য খুব ভালো লাগছিল। একটা ভালো তিথিতে আমরা মন্দিরে ঢুকেছিলাম। আর আমরা যত উপরে উঠছি তত কিন্তু সিঁড়ি, মানে এর আর শেষ হচ্ছিল না। তাও তো এক সাইডে আমাদের যাওয়াই হয়নি, আর ওখানে বলেছিল ওয়াটারফল আছে, সেই জন্যই ওটা দেখার জন্যই আরও আমরা উপরে উঠছিলাম। আর এখানে এসে দেখছি কত সুন্দর সুন্দর ফুল গাছ, তোমরা দেখো, একদম মানে আমাদের এদিকে দেখা যায় না আর কি। এত সুন্দর সুন্দর ফুল গাছ পেয়েছি, আর তার মাঝখানে ভিডিও করব না, এটা তো হতেই পারে না। আর এখানে এসে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। এই কদিনের মধ্যে কোন লুকটা সব থেকে পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর আজকেও কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু জানিও। তারপর আমরা উপরের দিকে এসে দেখছি ওই মামা মামিগুলো এখানে ছবি তুলছিল, আর তারপরে ওকে বললো ছবি তুলে দিতে। আর এখানকার ভিউটা দেখো তোমরা, সব থেকে সুন্দর যদি লাগে আমার এখানকার ভিউটা লেগেছে। এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক ছবিও তুলেছি, তোমরা সেটা আমার ফেসবুকে দেখতে পেয়ে যাবে। তারপর কিন্তু আমরা অনেকটাই ওপরে উঠে পড়েছি, আর এখন আমরা সবাই মিলে একসাথে আছি, মানে আমাদের সাথে যারা যারা গিয়েছিল সবাই মিলে ওয়াটারফল খুঁজছিলাম। জলের শব্দ তো পাওয়া যাচ্ছে না, ওয়াটারফল কোথায় আছে জানি না। এইদিকে ওই ঘরটা জানো, আবার দুটো রাস্তা গিয়েছে, এবার দেখানো তো নাই যে এইদিকে না ওইদিকে। এখানে এসে কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরা বুলবুলাইয়ের মধ্যে চলে এসেছি, যেহেতু কোনো দিকই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি, আর সেখানেই যাচ্ছি। আর এত সিঁড়ি, মানে উঠতে উঠতে সবাই আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। ওরে বাবা রে, ঠিক হয়েছে, তোমার ভুঁড়ি কমে যাবে। এখানে বরফ পড়া উচিত ছিল তো, এতটা উঁচু, তাই না? হাঁপিয়ে গিয়েছে। ওপরে উঠতে উঠতে কিন্তু আমি এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম, ওখানে কিন্তু আমি বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই এখানে এসে ভিডিও করছে। আর এই যে এখানেই ছিল ওয়াটারফলটা, এখানে কিন্তু ওই মামা মামি সবাই চলে এসেছিল, ওরা ছবি তুলে নিচ্ছিল। কোথায় চলে গেছে? হ্যাঁ, জলে একবার চান করে নে। ওপরের দিকটায় কিন্তু সবাই ছবি তুলছিল, সেই জন্য আমরা একদম নিচের দিকে চলে এসেছি। আর এখানে এসে আমরা দুজনে কিছু ছবি আর ভিডিও করে নিয়েছিলাম। ওখানে পাহাড়ে উঠতে উঠতে এতটাই গরম লেগে গিয়েছিল, ওখানে গিয়ে কিন্তু কোট, তারপরে সোয়েটার সব কিছুই খুলে ফেলেছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা চলে এলাম আর একটা লোকেশানে। ওখানকার সিঁড়িগুলো তো খুব ভালো ছিল, কিন্তু এখানকার সিঁড়িগুলো কিন্তু খুব খারাপ ছিল, খুব উঠতে কষ্ট হচ্ছিল। এখন আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, কিন্তু তার মাঝখানে আবহাওয়াটা খুব খারাপ ছিল, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছিল না। সেখানে কিন্তু দূরবীনেরও ব্যবস্থা ছিল, আমরাও ভেবেছিলাম দূরবীন দিয়ে দেখবো, কিন্তু সেদিন যেহেতু আবহাওয়া খারাপ ছিল সেই জন্য আর দেখা হয়নি। এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ লাগছিল। তারপর আমরা আজকে লাস্ট লোকেশনে চলে এসেছি, আর দুপুর যত বাড়ছিল ওখানে কিন্তু গরমটাও বাড়ছিল। ওখানে যাওয়ার পর সেদিনই প্রথম দিন ছিল যেদিন আমরা রোদের মুখ দেখতে পাই। এখানে কিন্তু রোজ দিন রোদ ওঠে না, মাঝে মধ্যে খুব কম দিনই রোদ ওঠে, আর সেদিনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। আর আজকে আমরা চলে এসেছি একটা বৌদ্ধ মন্দিরে, আর চারিদিককার ভিউটা দেখো তোমরা। এখানে কিন্তু আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, তোমরা হয়তো অনেকেই আসবে, তোমাদের সুবিধার জন্যই আরো জানিয়ে রাখছি এগুলো। সেদিন যেহেতু রোদ উঠেছিল সেই জন্যই কিন্তু তোমাদেরকে চারিপাশটা এত সুন্দর করে দেখাতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, যেহেতু সব জায়গায় তো রোদ ওঠে না ওইদিকে, সেই জন্যই অতটা ভিউটা ভিডিওতে তোমাদের বোঝাতে পারছিলাম না, এটাই আর কি। আর এখন আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরে, আর এই মন্দিরটার ভেতরটা তো খুবই সুন্দর। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম, ওখানে ওরা মন্ত্র বলছিল, সেগুলো আমরা শুনছিলাম, খুব ভালো লাগছিল, বেশ অন্যরকম কিছু দেখছিলাম। তোমরা কারা কারা গ্যাংটকে এসে এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু জানিও। পাশে কিন্তু আরো মন্দির ছিল, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা ভালো ভিডিও বানানো শিখে গিয়েছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদাভাই বানিয়ে দিচ্ছিল। তারপরে এখানে কিন্তু আমারও অনেক ভিডিও বানিয়ে দিয়েছে, সেগুলো আশা করি তোমাদের সাথে সবকটাই শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, সোমালি বিশ্বাস। আমার আর একটাও পেজ আছে, সোমালিস ওয়ার্ল্ড, আবার আমার ইউটিউব চ্যানেলও আছে, সেটার নামও সোমালিস ওয়ার্ল্ড। তো তোমরা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, তোমাদের সাথে সবকটাই শেয়ার করব। তারপরে এখানে এসে আমরা এটা ঘুরিয়ে নিচ্ছিলাম, এটা কি হয়, মানে এটা ঠাকুরেরই, কিন্তু এটা কি ঠিক আমি জানি না। যেহেতু আমি ভেতরটায় ঢুকেছিলাম সেই জন্য জুতোটা খুলতে হয়েছিল, এখন জুতোটা পরে নিচ্ছি। আর এই জায়গাটা এতটা সুন্দর, তোমাদের দাদা হয়তো বারবার ভিডিও বানাচ্ছিল এখানে। তখন মোটামুটি 11:15 মতো বেজে গিয়েছিল,
বেরিয়েছিলাম আমরা 7টার দিকে। আসলে আজকে অনেক কটা জায়গা ঘুরলাম আর আজকে সত্যিই খুব মজা করেছি। আর যেহেতু আজকে বাড়ি ফিরতে হবে সেই জন্য কিন্তু আমাদেরকে আগে থেকেই বলা হয়েছিল যে তাড়াতাড়ি ফিরে যেতে। তারপর ওখানে গিয়ে হালকা খিদে লেগে গিয়েছিলো আর হালকা গরম লাগছিল, সেই জন্য আমরা একটা ঠান্ডা মিল্কশেক নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য। হোটেলে গিয়ে এখন খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব। এখানে আসার পর থেকে কিন্তু এই কদিন খুব মজা করলাম সবাই মিলে, সত্যি খুব ভালো লাগছিল। আজকে বাড়ি ফেরার পালা, একটু মনটা খারাপ করছে, তবু কি করা যাবে, যেতে তো হবেই। তারপরে হোটেলে পৌঁছে দেখছি আমার ফোনে একটু চার্জ ছিল না, সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর একদম আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেছি, ফোনটা চার্জে বসিয়েছি। হোটেল থেকে বেরোতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কারণ একটা গাড়ি আমাদের ওখানে পৌঁছেছিল না, সেই জন্য। তারপরে তো আমরা এখন দেখতেই পাচ্ছ গাড়িতেও উঠে পড়েছি। রাস্তায় যেতে যেতে কিন্তু খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা পাহাড়কে টাটা করে একদম সোজা শিলিগুড়িতে চলে এসেছি। গাড়ির মধ্যে কিন্তু লাস্টে আমরা আসার সময় খুব মজা করেছি, কারণ শিলিগুড়িতে এসে যেহেতু টোটো দেখতে পাচ্ছিলাম আর ওখানে যেহেতু টোটো ছিল না, তো সেই নিয়েই কথা চলছিল। তোমরা সবাই উপরে চলে গেলে এমনি মার্কেটে যাওয়া হলো, তো সবাই অনেক সবার শেষে গিয়েছে, তা টোটো যদি গ্যাংটকের টোটো দাঁড়িয়েছিল। আরে হট করে বলছেন বেঙ্গল এক্সপ্রেস, বেঙ্গল এক্সপ্রেস তো বেঙ্গল এক্সপ্রেস ওর কোনো লাইসেন্স নেই। বেঙ্গল পার্টি তুই তোকে বলে শিলিগুড়িতে কলকাতা যাবা, ও চলে যাবে এবার আমার এই মানে সমতলে অক্সিজেন লাগে, অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে। শিলিগুড়িতে আসার পর থেকে কিন্তু খুব জ্যামে পড়ে গিয়েছিলাম, আর সেটা হয়েছিল কিন্তু মেইন টোটোর কারণে। তো সেটাকেই এই মামা বলছিল বেঙ্গলি এক্সপ্রেস, এর কোনো রাস্তা হয় না, কোনো জায়গা হয় না, সব জায়গায় যাব বললে চলে যায়, কোনো জায়গায় স্টপেজ নাই, কিচ্ছু নাই, সেটাই বলছিল। আর আমরা যেই দাদার সাথে গিয়েছিলাম এই দাদার সাথে কিন্তু গিয়ে খুবই মজা করেছি আমরা, কোনো কিছুর অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। তোমরা যদি কেউ যাব মনে করো অবশ্যই আমাকে কমেন্ট করো বা মেসেঞ্জারে মেসেজ করো, এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো। তারপর আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি, আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়েছিল না, আর একটু যেতে হতো, সেই জন্য আমাদের ব্যাগগুলোকে একটা টোটোতে উঠে দেওয়া হয়েছিল। তারপরে আমরা ফাইনালি বাস স্ট্যান্ডেও চলে এসেছি, আমাদের ব্যাগ ড্যাগ সব রাখা হয়ে গিয়েছে। আর এটাই ছিল আমাদের বাস, আগের দিন যেই বাসে এসেছিলাম সেই বাসটাই আমরা যাব। তারপর এখানে এসে আমি আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আর রাস্তার মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা একদম রাত্রিবেলায় ওই 10টা কি 11টা বাজছিল, তখন আমরা ধাবাতে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। আমি চিকেন আর রুটি নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই তড়কা রুটি। তারপর আমি স্প্রাইট নিয়ে নিলাম। তারপর সকাল 5টা নাগাদ আমরা বেথুয়াতে নেমে পড়েছি। আজকের মতো টাটা সবাইকে।